আজকে মোরা চলে আইছি ঢাকার প্রাণকেন্দ্র, আবার শিশুদের আনন্দের বিনোদনের স্থান ঢাকা শিশু মেলায়, যা এখন ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত। তো আমি আজকে আপনাদেরকে এই জায়গার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো। তো প্রথমেই ঢোকার আগে এটা হচ্ছে গিয়েই মানে আপনার বাইরের সিনারি, ভিতরে ঢোকার পরেই এই দৃশ্যটা আপনার চোখে পড়বে। এটা হচ্ছে একটা গাছের মতো করা আছে, আর ভিতরে অনেকগুলো সুন্দর মনোরম পরিবেশ, এক কথায় অনেকগুলো গাছ আছে, তারপরে শিশুদের বিভিন্ন রকম রাইড আছে, সব মিলিয়ে খুব সুন্দর। আর আমরা গিয়েছিলাম মূলত ঈদের কয়েকদিন আগে, তখন সাজ রমরম একটা পরিবেশ, মানে ঈদের জন্য সব কিছু রং টং করা হচ্ছিল। খুব সুন্দর একটা পরিবেশ, দেখে একদম চোখ জুড়িয়ে যায়। যদিও এখানে রাইডগুলোর চার্জ একটু বেশি, যার জন্য এখানে আসলে বাচ্চাদের আনাগোনা এখন আগের থেকে অনেক কমে গেছে। বলতে গেলে এখানের খরচই ওঠে না। কিন্তু এই জন্য আরও একটা সমস্যা, যেহেতু বাচ্চা কম, সেহেতু রাইডগুলো চালাতে যে পরিমাণ খরচ হয়, সেই খরচটা তোলার জন্য এক একটা বাচ্চার কাছ থেকে কিছু কিছু রাইডে ডাবল টিকিট নেওয়া হয়। যেমন কোনো একটা রাইডের টিকিট আছে 100 টাকা, সেখানে 200 টাকা নেওয়া হয়। কারণ মিনিমাম 2 জন বা 3 জন না হইলে রাইডটা চালালে যে খরচ হয় সেই খরচটা ওঠে না। তো সেই জন্য এরকম ব্যবস্থা। এটা হচ্ছে আসলে মূলত শীতের সিজন ছিল, তো সুন্দর ফুল ছিল, গাঁদা ফুল। সেখানে আমার ছেলে নিয়ে একটু ছবি তুলে নিলাম। মূলত আমাদের একটা গানের শুটিং ছিল, সেই জন্যই ওখানে গিয়ে যাওয়া। তো ওখানে ঢোকার অপশনটা আমাদের জন্য ফ্রি ছিল, আমাদের ঢোকার জন্য কোনো টিকিট করা লাগে নাই। কিন্তু এবং ওইখানে গানের জন্য যে রাইডগুলো ইউজ করা হয়েছিল সেগুলো আমাদের বাচ্চাদের জন্য ফ্রি ছিল, কিন্তু এছাড়া কিছু কিছু রাইড ছিল যেগুলো চড়তে আমাদের টিকিট কাটা লেগেছে, মানে টিকিট কাটা লাগছিল। তো এই আর কি। এটা হচ্ছে আপনার ভিতরে যে আছে, ট্রেনটা আছে, সেই ট্রেনের লাইন মনে হবে যে পাহাড়ের ভিতরে দিয়ে, আবার পাহাড়ের উপর দিয়ে ট্রেনটা চলতেছে। খুব সুন্দর আসলে। ওখানে গেলে বিশেষ করে বাচ্চাদের খুব আকৃষ্ট করে, একবার গেলে বারবার যেতে চায়, বায়না ধরে। তো এরকম একটা পরিবেশ। ওই দিন আসলে অনেকগুলো গানের শুটিং ছিল ওখানে, প্রায় 3টে মতন শিশু বিনোদনমূলক গানের শুটিং ছিল। এই জন্য ওই দিন প্রচুর লোকের সমাগম ছিল ওখানে, মানে লোকজনের খুব আনাগোনা ছিল। এছাড়া মানে ওখানকার লোকজন যা বলল যে ওখানে তেমন একটা লোকের সমাগম থাকে না, কারণ হচ্ছে এখন রাইডগুলো যে পরিমাণ নেয়, মানে টিকিটের মূল্য নেয়, তাতে গিয়ে বাচ্চাদের মানে গার্জিয়ানরা একটু হিমশিম খেয়ে যায়, এই জন্য আর এখানে আসে না। এটা হচ্ছে একটা মানে একটা রাইড, যেটা হচ্ছে হাঁসের ভিতরে চড়ে পানিতে, ওই যে অনেকটা স্পিড বোটের মতো আর কি। এর উপরেও সুন্দর একটা গাছ আছে, বেশ ভালো লাগে দেখতে। এটা হচ্ছে মূলত এখানে একটা রাইডও আছে, আবার এখানে বসে বাচ্চারা রেস্ট নিতে পারবে। এর পাশেই আবার মানে মহিলাদের পুরুষদের টয়লেট আছে, ফ্রেশ রুম আছে, এখানে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারবে। এটা হচ্ছে খাবার জোন, এখানে বিভিন্ন রকম বাচ্চাদের চিপস, আইসক্রিম, অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। এই যে গার্জেনগুলো আসছিল শুটিংয়ের জন্য, টাটা বাই বাই।